সিল্কের একটা আজরাক প্রিন্টের উপরে একটা স্কার্ট আছে, এই যে ওটা, আর এই একটা টপ ইন্ডিগো প্রিন্টের, এটাও আরেকটা স্কার্ট। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে সকাল ওই 8:15 মতো। এখন যাচ্ছি হচ্ছে রনকে স্কুলে ছাড়তে, আশা করি দেখে বুঝতেই পারছো। আর এই যে আমাদের রন নিয়ে যাচ্ছে এখন স্কুলে। সকালে উঠেছি 7:15, আজকে একটু লেট হয়ে গেছে, 7:15 নাগাদ উঠেছি, উঠে ওর খাবার করেছি। তো গাইজ একটা ফোন চলে এসেছিল বলে আর ফোন কথা বলতে পারিনি তোমাদের সাথে। তো রনকে একবারে নামিয়ে দিয়েই ভাবলাম যে তোমাদের সাথে কথা বলি। তো রনকে নামানো হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে, বাড়ি চলে যাচ্ছি। এখন রিক্সা করেই যাচ্ছি, মাঝে যেমন খুব মানে হেঁটে ফিরছিলাম পুরোই, ফেরার সময়টা 8 ঘন্টা সময় লাগে হাঁটতে, অনেকটা সময় ব্যাপার। কিন্তু এখন আবার রিক্সা করে যাচ্ছি, কারণ শরীরটা যবে থেকে খারাপ হয়েছে তবে থেকে আবার রিক্সা করেই যাচ্ছি মোটামুটি। কারণ আর কোমরে আজকে মারাত্মক একটা ব্যথা হয়েছে, এত বেশি যে বলার কথা না, খুব ব্যথা হয়েছে, কেন জানি না, হঠাৎ করে কোমরে প্রচণ্ড ব্যথা। তো সেই কারণের জন্য ফিরে গেলাম রিক্সা করেই। আজকেও যাবো, গিয়ে চাটা খাবো, খেয়ে তারপরে কাজে দিদি এখনো আসেনি, কাজে দিদি আসবে, দেখা হলো নিচে যখন বেরোচ্ছি, বললো ওপরের বাড়িতে কাজটা করে তারপরে আসবে। বাপরে। তো যাই হোক, চলো বাড়ি ফিরে আজকে একটু পার্লারে যাবো, কিন্তু কখন যাব সেটা জানি না, ভাবছি বিকেলেই যাবো, বিকেলে গেলেই ভালো। তো যাই হোক, বিকেলেই যাবো, আর পার্লারে যাবো, আর একটু প্যাকিং করতে হবে। তো প্যাকিং করবো, কোথায় যাবো না যাবো সব কিছুই তোমাদের সাথে দেখাবো। কিন্তু তার আগে যেটা দেখাবো তোমাদেরকে সেটা হলো, আমার শাশুড়ি মা শান্তিনিকেতন গেছিল, তো সেখান থেকে কিছু শপিং করে এনেছে আমাদের জন্য। কিছু না, বেশ ভালোই শপিং করে এনেছে আমাদের জন্য, মানে ডেলি ওয়্যারের কিছু জিনিস এনেছে, আনতে বলেছিলাম আমি বেসিক্যালি। তো সেই জিনিসগুলো কি কি জিনিস এনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সাথে থাকো, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে দেখো চা নিয়ে বসেছি, বিস্কুট খেয়েছি একটা, চা দিয়ে বিস্কুট খাচ্ছি। এবার ব্রেকফাস্টে কি করি না করি সেটা একটু পরে করব। কিন্তু এখনও কাজের মাসিটা আসলো না, কাজের দিদি আসলে, কাজের দিদি কাজ করে গেলে আমি চানটা এখন করে নিই, সকালবেলায় চানটা করে পুজোটা করে নিই, তো তাহলে কি কাজটা অনেকটা এগিয়ে যায়। এখন আমাদের 1টা-1:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, এরকম মানে সিচুয়েশন এখন। আর আজকে আমাদের পঞ্চম দোল, তোমাদেরকে এর আগেও ভিডিওতে আমি ব্লগে বলেইছিলাম, এর আগের বার হোলির সময় তখন বলেছিলাম, বাট যারা নতুন তারা তো অনেকেই জানো না। আমাদের আজকের দিনে অ্যাকচুয়ালি দোল খেলতে হয়, আমাদের নিয়ম আছে, আমাদের রাধা বিনোদ আছে, আমাদের রাধা বিনোদ প্রতিষ্ঠিত রাধা বিনোদের মূর্তি আছে আমাদের দেশের বাড়িতে আর কি। তো তোমাদেরকে অবশ্যই কোনোদিন নিয়ে যাব ওখানে, তো তোমাদেরকে দেখাবোই, আমার ইচ্ছা, যবে ডাকবে রাধা বিনোদ তবে নিশ্চয়ই যাব। আমার একবারই সুযোগ হয়েছে এখনো পর্যন্ত 5 বছর বিয়ের পর থেকে, প্রথম বছর বিয়ের পর প্রথম বছর গেছিলাম হচ্ছে এই পঞ্চম দোলের সময়। এই সময় বিশাল মানে একেবারে বিশাল মানে অনুষ্ঠান করে একদম দারুণ জিনিস হয়। সে যতক্ষণ না তোমাদের কাছে শেয়ার করব তোমরা দেখতে পারবে, মানে না দেখলে বুঝতে পারবে না। আমাদের বোস বংশেরই হয় এটা, পুরো বোস বংশের মেলা হয়, তারপরে নাচ গান ঠাকুরের সমস্ত কিছু খুব সুন্দর করে হয়। তো যাই হোক চলো, কেউ না ভিডিও করছি, তো যাই হোক চলো, তোমাদেরকে একবার নিশ্চয়ই কখনো দেখাবো। কিন্তু আমরা তো আজকে যেহেতু এখন যেতে পারবো না, তো বাড়িতে তো একটুখানি আবির আমাদেরকে ছোঁয়াতেই হয়, রাধা বিনোদকে আবির ছোঁয়াবো, নিজেরা একটুখানি আবির লাগাবো, তো এটা করব। তো যাই হোক চলো, পরে তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি, কিন্তু তার আগে চাফা খেয়ে নিই, বাকি কি করি না করি দেখাচ্ছি। তার এখন হয়তো কিছু করার নেই, সেরকম বসেই থাকবো, কারণ রান্না এখন মাই করে, আমি করি না রান্নাটা মাই করে। তো কি রান্না হয় না হয় সেগুলো দেখে নিই, দেখে তারপর তোমাদের সাথে শেয়ার করছি।
আর দেখো তোমাদেরকে যেগুলো বলছিলাম দেখাবো, এই যে এখানে রয়েছে শপিংগুলো, এখানেই দেখছি। কারণ এখন আমি আর রণ যেহেতু খাটে শুই, এই পাশটা পুরোটাই ফাঁকা থাকে, ওই পাশটা করে শুয়ে পড়ি দুজনে, তো সেই জন্য এখানটায় রাখা আছে। কারণ আমাকে প্যাকিং করতেই হবে, তো এখান থেকে জিনিস যেগুলো নেব না নেব সেগুলো ঢুকিয়ে রাখবো, আর তোমাদের সাথেও শেয়ার করার আছে, ওই জন্য বাইরেই রেখেছি। তো যাই হোক, চলো সাথে থাকো, পরে আবার আসছি। তো চা টা খেয়ে ভাবলাম যে সবজিগুলো কেটে দিই, মা বললো সবজিগুলো কেটে দে, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে সবজিগুলো কাটলাম বলতে এখানে আজকে আমাদের রান্না হবে হচ্ছে, দেখিয়ে দিই তোমাদেরকে। সজনে ডাঁটা কেটেছি, সজনে ডাঁটা, আর এদিকে আলু কুমড়ো দিয়ে হবে একটা তরকারি, কুমড়ো অল্পই ছিল, জাস্ট ছিল তাই দিয়ে দেওয়া। আর এদিকে আলু পটল দিয়ে হবে মাছের ঝোল। মার আর ছেলের হবে ভাত। ভাতের জন্য মা চাল অলরেডি ভিজিয়েই দিয়েছে, কাজে দিদি এসছে, কাজ করছে। আর ভাতের চালের মানে চাল ভিজিয়েই দিয়েছে আর কি, ভাত করবে মার আর ছেলের। আর আমি খাবো হচ্ছে আজকে একটু রুটি খাবো না, আজকে একটু ডালিয়া করে নেব, ডাল দিয়ে শুধু ফোড়ন দিয়ে ডালিয়াটা সিটি মেরে নেব, আর বাকি সমস্ত তরকারি দিয়ে খেয়ে নেব। 2 বেলারই ডালিয়া করে নেব, অল্প অল্প করে 2 বেলারই হয়ে যাবে। তো এই খাবো আজকে। তা রান্নাগুলো মাই করবে, আমি কেটে কুটে দিয়ে গেলাম। দিয়ে এখন 10:30 বাজছে, আমি ওই 11:45 নাগাদ বেরোবো, যাবো রণকে আনতে। কোমরটা এত ব্যথা হয়েছে যে বলার কথা না। তো যাই হোক, চলো আগে রণকে নিয়ে ঠেয়ে আসি। আমি কিছু খেলাম না, আমি চা বিস্কুটটা খেলাম, আর কিছু খাওয়া হলো না। এখন মর্নিং এই ব্রেকফাস্টের পর একটা ওষুধ আছে, কিন্তু এখন খাওয়া যাবে না, এখন খেতে গেলেও আবার দেরি হয়ে যাবে। আর আজকে একটু মাথায় শ্যাম্পু করে নেবো, কারণ কি বৃহস্পতিবার, কালকে শ্যাম্পু করতে পারবো না, আর শুক্রবারও শ্যাম্পু আমি করি না যেহেতু রণর জন্মবার, তো আজকেই আমি একটু শ্যাম্পু করে নেব। তো যাই হোক, চলো পরে আসছি, এসে আবার তোমাদের সাথে কথা বলবো। ওকে নিয়ে তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে রণ ওই যে জামা প্যান্ট ছেড়েছে, ছেড়ে হাত পা মুছছে, দেখো হাত পা ধুয়ে হাত পা মুছছে। ও হাত পাটা মুছে নিক, ওকে ডাব এনেছি, ডাবটা খাইয়ে আমি যাব স্নান করতে, একেবারে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে এসে চান করে পুজো করবো। তো চলো চান ঠানটা আগে করে আসি, ওকে আগে খাইয়ে নি ডাব। শ্যাম্পু ট্যাম্পু করে একদম স্নান ঠান তো করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এতক্ষণ মাথায় এই গামছা বাঁধা ছিল, দিয়ে পুজোটা সেরে নিলাম। সর না, এদিকে সর, পেছনে যা, পেছনে ওই যে ওই দিকে যা, ওইখানে যা, ওখানে অত জায়গা, ওখানে যা। পুজোটা সেরে নিলাম, আর সব ঠাকুরকে আবির ঠাবির মাখিয়ে, দেখো আবির ঠাবির মাখিয়ে সুন্দর করে খেতে টেতে দিয়ে দিয়েছি। সব ঠাকুর পুছলাম, পুছে একটু ফুল ছিল সে ফুল দিয়ে খেতে দিয়ে দিয়েছি, ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। মা গেছে চান করতে, রান্না করে নিয়ে তারপর গেছে চান করতে। ও গামছাটা মেলবো বলে আসলাম, ভুলে গেছে দিয়ে। যাই হোক গেছে। আর দেখো রণ, দাঁড়াও তোমাদেরকে আগে দেখিয়ে নি রণকে। এই যে আমার রণ বাবাকে রং মাখিয়েছি, খুব সুন্দর লাগছে বাবা, খুব সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি তো আজকেই আমাদের হোলি, তো ওই হিসেবে দেখি আমি চেষ্টা করব, মানে চেষ্টা মানে আমি দেখি একটুখানি কথা বলি, যদি আমি ওখান থেকে কিছু ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব। রণ কাছে লাগছে, ভেঙে যাবে, সরে যা। তো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। দেখি আমি আগে কথা বলি, যদি ওরা করতে পারে, দিতে পারে, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মা আসুক, মাকে আবির দেবো, পায়ে আবির দিয়ে নমস্কার করে তারপর আমি যাব হচ্ছে গিয়ে আমার ডালিয়াটা বসাতে। তো পরে আবার আসছি যখন মা আসবে চান করে। এই দেখো আমাদের হচ্ছে হোলি খেলা, এই যে আমরা হোলি খেলছি সব। আমাকে পুরো ভূত বানিয়ে দিয়েছে, দেখো কি অবস্থা। দাও ভালো করে দেবে, ভালো করে দাও। এ মা, আগিকে দাও, আগিকে দাও, ভালো করে দাও। হ্যাঁ, আমাদের হোলি হয়েছে, আমাদের হোলি হয়েছে। আমার এইখানে রং ওঠেনি, এখানে রংটা ওঠেনি, আবির তাও রং ওঠেনি, দেখতে পাচ্ছ। যাই হোক, আমি খাবার নিয়ে বসে পড়েছি, রণকে খাওয়ানো হয়ে গেছে। তো আমার খাবারটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী খাচ্ছি। এই যে ডালিয়া নিয়েছি, অল্প করেই নিয়েছি ডালিয়া, আর এদিকে হচ্ছে সজনে ডাঁটা আলুর তরকারি, আর এদিকে হচ্ছে মাছের ঝোল। এগুলো তো খাবোই। আর শশা কেটে দিচ্ছে মা, শশাটা খাবো। আর মা খাবার নিয়ে বসছে, বললো তুই বস, তারপরে আমি বসছি। ফোনে আসলে কথা বলছে তো সেই কারণের জন্য। যাই হোক চলো খেয়ে নিই, তাতে খুব খিদে পেয়েছে। সকালে আর ব্রেকফাস্টটা হলো না, যাই হোক খেয়ে নিই চলো।
গাইস এখন বাজে সন্ধ্যে 7:30 মতন, আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আসলে মায়ের একটা বান্ধবী এসেছিলেন, তো গল্প করছিলাম সবাই মিলে, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো চা খেলাম, এখন চায়ের সাথে একটুখানি ওই শুকনো ছোলা ভাজা ওটা খেলাম। মা এনেছিল সিঙ্গারা, কিন্তু আমি তো খাবো না, আমি খাইনি। অনেকবার বলছিল খাওয়ার জন্য, বাট আমি খাইনি, নিজেকে কন্ট্রোল করেছি। তো যাই হোক, এখন বেরোবো। রণ গেছে, একটু মায়ের সাথে বেরোলো। এখন আমি বেরোবো হচ্ছে আইব্রো করতে যাব, আইব্রোটা করে আসি। তো চলো রেডি হয়ে নি, রেডি হয়ে বেরোচ্ছি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইজ আমি বেরিয়ে গেছি, আমরা বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। যাই গিয়ে আইব্রোটা করি। বাবা কি গরম, প্রচন্ড গরম হয়ে গেছে এখন, মানে পড়ে গেছে, এতটাই গরম, এসি ছাড়া তো থাকাই যাচ্ছে না এখন, এমন কন্ডিশন হয়ে গেছে। এখনই এই অবস্থা, কিন্তু পুরো গরমকালটাই পড়ে আছে, জানি না কি হবে। তো যাই হোক, বাইরে হাওয়া আছে, বাইরে সুন্দর একটা হাওয়া। তো চলো যাই, দেখি এখান থেকে অটো পেয়ে যাব, অটোতেই চলে যাব। খুব বেশি দূর না, কাছেই, কিন্তু এখন আর হাঁটবো না, হাঁটতে ইচ্ছা করে না, দূর। চলো যাই। আমি চলে এসেছি পার্লারে, তো বসেছিলাম একটুখানি, তারপর ভেতরে আসলাম। ছিল যার কাছে করি অ্যাকচুয়ালি, তো মোটামুটি ফাঁকাই আছে। দেখো পার্লারটা এরকম সুন্দর, বেশ গোছানো, কিন্তু এসি চলছে না, গরম হচ্ছে প্রচন্ড পরিমাণে। চলো করে নি আগে। চোখের সামনে চুল পড়ছিল বলে নিজে নিজে ও চাইনিজ কেটে দিয়েছে নিজের চুলে। না না, তাহলে তোকে আসতে হবে না, আমি এমনি তোকে বলছিলাম, তাহলে তোকে আসতে হবে না, ছেড়ে দে। এমনি কথা হয়েছে, ওই সে দেখে গেল, ওই যে ছিল আগে আকাশ বলছে, এসে দেখে গেছে। কেন এখন আবার কি হয়েছে, ওর পেট ব্যথা কমেনি? দিদি নিয়ে নাও একটুখানি। ডাক্তার দেখিয়েছিলিস? এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে প্রচণ্ড ঘেমে গেছি, এত গরম, বাপরে বাপ। একটা ওষুধ কেনার ছিল আমার, সেই ওষুধটা কিনলাম। প্রথমত তো পার্লারে এসে খুচরো হচ্ছে না, প্লাস আমার জিপেটা কাজ করছে না, কেন কি জানি, নেটওয়ার্কেরই ইস্যু মেবি, তো দেখছি কাজ করছে না। তারপর গেলাম, ওখান থেকে পাশেই একটা দোকান আছে, ওই দোকানটা সব রকম কিছু পাওয়া যায়, তো ওখান থেকে মিক্স সিড নিলাম, মিক্স সিড রোস্টেড যেটা, সেটা নিলাম, ওটা আমার কেনারই ছিল। তো ওটা একটা নিলাম, নিয়ে ওখান থেকে খুচরো করে পার্লারে দিলাম টাকা দিয়ে, তারপর ওখান থেকে অটো করে আসলাম। এসে যেই ওষুধটা কেনার ছিল, ওই ওষুধটা 4টে দোকানে দেখলাম, কোথাও পেলাম না। লাস্টে আবার খানিকটা দূরে গিয়ে আবার পেলাম, মানে বাড়ি থেকে আরও খানিকটা দূরে, তো সেখান থেকে নিয়ে আসলাম, গিয়ে আবার ওষুধটা। মারাত্মক গরম পড়েছে, কেন কি জানি এত গরম। এসেই চালিয়ে দিলাম ওয়াশিং মেশিন, কারণ আজকে না কাচলে অসুবিধা আছে, আজকে কাচতেই হবে আমাকে, না হলে কালকে যদি শুকিয়ে যায় তাহলে সুবিধা হবে আমার। আজকে মেলে দিতে হবে, যদিও কাঁচা তো হয়ে যাবে, কিন্তু মেলাটাই একটা চাপের বিষয়। যাই হোক, একটু কষ্ট করে মেলে দিতে হবে আজকে, তো মেলে ঠেলে দিয়ে তারপরে আর কি ইয়ে করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মোটামুটি একটা হালকা করে, যে কি কি তোমাদেরকে বলেছিলাম যে মা কয়েকটা জিনিস এনে দিয়েছে। কি কি এনেছে, প্রথমত তো এই ব্যাগটা এনেছে, এই যে এই ব্যাগটা, হ্যান্ডেলওয়ালা একটা ব্যাগ, এই একটা ব্যাগ। আচ্ছা, এখানে দুটো পাঞ্জাবি আছে অভিজিতের। আমি না, দাঁড়াও তোমাদেরকে এইখানে ফোনটা রেখে দেখাই, তাহলে সুবিধা হবে, দেখতে পাচ্ছ আশা করি। তো এই যে এই দুটো পাঞ্জাবি অভিজিতের, একটা রনর পাঞ্জাবি, এগুলো আর খুলে খুলে দেখালাম না, এই যে এরকম হলুদ আর মাল্টি কালারের মধ্যে এরকম একটা। তো এই একটা পাঞ্জাবি, ওদের পাঞ্জাবি এগুলো।
আর হচ্ছে আমার জিনিস এবারে দেখাই। মা নিজের জন্য কিনেছে, শাড়ি কিনেছে। আচ্ছা, এটা একটা শর্ট টপ, এটা একটা শর্ট টপ। আমি শর্ট টপ ইচ্ছা করেই বলেছিলাম, কারণ এই রনকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে বা একটু আশেপাশে যেতে, এখন তো রোজই ধরো সন্ধেবেলায় বেরোনো হয় রনকে নিয়ে, তো একটু মানে আশেপাশের জন্য আমি বলেছিলাম আনার কথা শর্ট টপ। আর বেশ ভালো হয় শান্তিনিকে, এখানেও পাওয়া যায়, পাওয়া কি যায় না, কিন্তু ওখানে একটু প্রাইসটাও কম হয়, প্লাস পাওয়া মানে সুন্দর হয়। তো এই শর্ট টপ একটা, এটা একটা ড্রেস, এটা আমি যখন পরবো তোমাদের সাথে শেয়ার করবো। কলারওয়ালা ড্রেস, কলারওয়ালা ড্রেস। আর এই একটা কুর্তি, এই যে এটা একটা সিল্কের একটা কুর্তি, কুর্তিটা খুব সুন্দর, আমি পরেছিলাম। আরেকটাও কুর্তি আছে কিন্তু ওটা না মায়ের ঘরে আছে, তো ওটা আমি এখনো দেখাতে পারছি না তোমাদেরকে, তো যখন পরবো তখন দেখাবো। ওটা খুব সুন্দর হোয়াইট কালারের। এই একটা কুর্তি, এই হলো। এটা একটা স্কার্ট, স্কার্টটা নর্মাল স্কার্ট, এমন কিছুই না, নর্মাল স্কার্ট, কটনের এরকম প্রিন্টের, আজরাক প্রিন্টের ওপরে একটা স্কার্ট আছে। আচ্ছা, এটা দেখালাম না, এটা এরকম তোমরা দেখেছো। আর ওই স্কার্টের সাথেই ওই টপটা, ওই যে ওটা। আর এই একটা টপ ইন্ডিগো প্রিন্টের, এটাও একটা শর্ট টপ। এটা আরেকটা স্কার্ট, আমি অ্যাকচুয়ালি অন্যরকম স্কার্ট বলেছিলাম, মা এনেছে অন্যরকম। আর একটা এই কলমকারি টপ, এটাও শর্ট টপ, এটা কলমকারি। এবার একদম নর্মাল এগুলো, মানে খুব বেশি দূরে টুরে পরা যাবে না, এই ঘরে বা মানে এই জাস্ট একটু দোকানে গেলাম, বাজারে গেলাম, ওই রকম টাইপের টপ। খুব বেশি ভালো টপ নয়, বাট এগুলোই আমার দরকার ছিল, কারণ এই রোজের বেরোনোর জন্য না খুব লাগে। তবে টপগুলো একটু টাইট হয়েছে, মা বলছে যে টাইট হয়েছে। তো কী হয়েছে, তুই তো ইয়ে করবি, কি বলে, তুই তো রোগা হচ্ছিস, তুই তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস, রোগা হয়ে যাবি, তাহলে কোনো অসুবিধা হবে না, তোর পড়তেই পারবি। আমি বললাম দাঁড়াও, আগে তো শুরু করেছি সবে, এখন কখন হবে সেইটাই না কথা। বলছে হয়ে যাবে, দেখা যাক কবে রোগা হতে পারি আর কবে করতে পারি। না পরা যাচ্ছে, একটু টাইট হচ্ছে এই আর কি, আমার একটু সাইজগুলো ছোট এনেছে, এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আমার শান্তিনিকেতনের আবার শপিং, মানে আমার শপিং নয়, এগুলো মা কিনে এনেছে। এই হলো ব্যাপার সবার। তো তোমরা কারা কারা হোলিতে শান্তিনিকেতনে গেছো, বা এই হোলির এই ছুটিটাতে কোথায় কে ঘুরতে গেছো, একটু কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে যে তোমরাও ঘুরতে গেছো, তোমরাও যদি জানাও যে কে কোথায় ঘুরতে গেছো। কারণ আমি তো এখন কোথাও ঘুরতে যেতে পারছি না, তবে যাব, সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে নেক্সট 2-3 দিনের মধ্যেই কোথায় যাচ্ছি। তো যাই হোক, প্যাকিংও করতে হবে, কিন্তু আমার না ওই ট্রলি নামিয়ে একলা একলা প্যাকিং করাটা বড্ড মানে মনে হচ্ছে একটা বিশাল বড় কাজ, বিকজ প্যাকিং ব্যাপারটাতে পুরোটাই অভিজিৎ আমাকে অনেকটাই হেল্প করে, কিন্তু আমাকে একলাই করতে হবে, ওটাই একটা সমস্যা। প্যাকিং ব্যাপারটা আমি একদম করি না, অভিজিৎই বেশি মানে করে, অভিজিৎ, আমি শুধু পার করে দিয়ে দিই, অভিজিৎ প্যাকিং করে, এরকম ব্যাপার হয়। এবার ট্রলিটা নামাতে হবে, নামিয়ে প্যাকিং করতে হবে, অনেক কাজ আছে, কিন্তু কিছুই হচ্ছে না। আর জামা কাপড়গুলো কাচতে দিলাম, দেখা যাক কখন মেলতে পারি, সেটা হচ্ছে সব থেকে বড়, আগে আমাকে করতে হবে, আগে মেলতে হবে জামা কাপড়গুলো, মেলে তারপরে হচ্ছে গিয়ে ইয়ে করতে হবে। কি কি নেব অ্যাটলিস্ট সেইগুলোও যদি আমি একটা সাইড করে রেখে দিই না, তাহলেও সুবিধা হবে। মানে আমি বেশি মাথা খাটাতে ভালো লাগে না আমার, এই যে এই মাথা খাটাতে হবে, ভাবতে হবে যে কোনটা নেব না, এটাই একটা সব থেকে বড় কথা। রনর জামা কাপড় নিয়ে আমার বেশি চিন্তা হয়, দিয়ে গিয়ে দেখলাম যা এটা আনিনি, যা ওটা আনিনি, এইরকম হয়ে যায়। যাই হোক, চলো
এখন দেখি কি কি নিই না নিই সেগুলো। আবার কিছু আয়রন করতে দেওয়া আছে, আয়রনটা আছে নেওয়ারও কথা ছিল, কিন্তু আমি একদম উল্টো রুটে গেলাম। আয়রনটা এমন একটা রাস্তার মধ্যে না, আবার ওইখান দিয়ে অনেকটা যেতে হয় যেখানে নেমেছি, তো সেই জন্য গেলাম না। কালকে রনকে স্কুল থেকে নিয়ে আসার সময় তখন নিয়ে নেব। কালকে তো জাস্ট গ্র্যাজুয়েশন ডে হবে, তো সেলিব্রেশনটা হবে আর কি, তো ওটা করে ফেরার সময় নিয়ে নেব। তো যাই হোক, চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। টাটা। আর হ্যাঁ, তোমাদের সাথে কিন্তু দেখো দোলের কিছু কিছু মানে আমাদের গ্রামের দোল কেমন হয়, আমি তো বলেইছি সন্ধ্যের কিছু ভিডিও পাঠানোর জন্য, দেখা যাক কি কি পাঠায় না পাঠায়। আর সকালের ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি, ওটা ওই ক্লিপটা পেয়েই যাবে, তোমরা দেখতেই পাবে যে আমাদের দেবদোল কেমন হয়। দেবদোল মানে সকালবেলায় যেটা হয় সেটা হচ্ছে দেবদোল বলা হয়, তো ওটার একটা ছোট্ট ক্লিপ আমি অ্যাড করে তো দেবই। বাকি সন্ধ্যের কিছু জিনিসও মানে কিছু ক্লিপসও যদি আমি পাই তাহলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো চলো পরে আবার আসি। তো আমাদের দেশের বাড়িতে দেখো এইভাবেই দেবদোল অনুষ্ঠিত হয়, কি সুন্দরভাবে রাধা বিনোদকে কোলে নিয়ে সবাই মিলে গান করে ওদেরকে ঘোরাতে নিয়ে বের করে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে, কত সুন্দর লাগছে এই সকালবেলাটা। এটা কিন্তু একদম ভোরবেলা, ওই 5:30 6টা এরকম সময় এইটা হয়। তো চলো তোমরা দেখে নাও, অল্প অল্প করে তোমাদেরকে কিছু ভিডিও ক্লিপস আমি দেখিয়ে দিচ্ছি। মল সুন্দর শ্যাম ত্রিভঙ্গ বঙ্কি মোঠা রূপ হেরিলে অধৈর্য বিপারি রূপ হেরিলে অধৈর্য বিপারি দোলের ঠিক 5 দিন পরে এইভাবেই ঠিক আমাদের পঞ্চম দোলটা পালন করা হয়। বাড়ির সমস্ত ছেলেরা, কাকা জ্যাঠারা মিলে ঠাকুরের গান নাচ করে এইভাবেই ঠাকুরকে নিয়ে রূপোর বর্ষা, ছাতা, পাখা, তারপরে রূপোর ফিচকারি সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে নিয়ে ঘুরিয়ে সবাই মিলে রাস্তায় খুব ভালো করে মজা করে এই দোল উৎসব পালন করা হয়। এই আমাদের পঞ্চম দোল। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখে, অবশ্যই কিন্তু জানাবে।